হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে দেখব। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী চলছে আজ। প্রাইমারি স্টেজে ফেমিনাইনের কী চলছে, মাস্কুলাইনের কী চলছে। ফেমিনাইন তুমি তোমার চিন্তাভাবনার বদল হচ্ছে, তুমি মুভ অন করতে চাও এবং নিউ কোনো সার্কেল তোমার লাইফে চলছে এই সময়, যেটা পেনফুল কোনো কার্মিক ব্যক্তি বা কোনো নেগেটিভিটি প্রচুর ট্রিগার করছে। আজকাল যানবাহনের ড্রিম তুমি দেখতে পাচ্ছ, কোনো সার্কেল হয় এন্ড হতে চলেছে বা নিউ সার্কেলে তুমি রয়েছো, যেটা বেশ পেনফুল, নেগেটিভিটি প্রচুর এফেক্ট করছে এবং তুমি মুভ অনের কথা ভাবছো। তোমরা প্লেস চেঞ্জ করতে চাইছো অথবা মুভ অনের কথা ভাবছো, কারণ প্রচুর ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ রয়েছে, অথচ সেই জায়গাতে প্রচুর ট্রিগার। তোমার মনে হয় এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি। তুমি নিজেকে বাঁচাতে চাও নেগেটিভিটি থেকে, ওই মানুষের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে সাইড করে দূরে সরে যেতে চাইছো। স্ট্রং রয়েছে তোমরা এই সময়, লজিক্যাল মাইন্ড প্রচুর ইউজ করছো। ফেমিনাইন এনার্জি এই সময় প্রকৃতিতেও হাই রয়েছে, কারণ নবরাত্রি চলছে ফ্রেন্ড। তো ফেমিনাইন এনার্জি হাই রয়েছে, তার জন্যেই তুমি স্ট্রং রয়েছো, লাভ তো রয়েছে, লজিক্যাল মাইন্ডও তুমি ইউজ করছো এবং নেগেটিভিটির থেকে নিজেকে প্রোটেক্ট করছো। তোমরা অনেকে সেপারেশানে রয়েছো, যারা তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে সাইকিক অ্যাটাক হচ্ছে, ডেভিল অ্যাটাক হচ্ছে, নেগেটিভিটি প্রচুর অ্যাটাক করছে, অনেকের ক্লিনজিং হচ্ছে হেভি এই সময়। তো একটা ঘুম থেকে উঠলেই যেন সেই একই ড্রামা, একই যাত্রার শুরু, এই ধরনের একটা বিরক্ত হয়ে গিয়েছ এনার্জির এফেক্টের ফলে। সেই জন্য তুমি চাইছো মুভ অন করে যেতে বা চলে যেতে। তোমরা অনেকে কমিউনিকেশান করতে চাইছো, কিন্তু কমিউনিকেশান যেটা হবে সেটা ফাইটিংয়ের এরকম তোমাদের মনে হচ্ছে, কিন্তু ব্যালেন্স তুমি করার চেষ্টা করছো। বাট অনেক রাগ, অনেক অভিমান, অনেক ক্ষোভগুলো তোমার মাইন্ডে এই সময় সারফেস হচ্ছে, যার ফলে একটা জ্বলন কাজ করছে মস্তিষ্কে। কারণ এই যে পোর্টালের এনার্জি সবথেকে বেশি দুটো চক্রেই রিসিভ হচ্ছে, এক হচ্ছে থার্ড আই চক্র আর এক হচ্ছে রুট চক্র। এর ফলে তোমাদের মাথা ভারী, যাদের থার্ড আই চক্রে রিসিভ হচ্ছে তোমাদের মাথা ভারী হয়ে রয়েছে, মাথার যন্ত্রণা, জোর জোর একটা যেন ভাব, হঠাৎ করে টেম্পারেচার হাই মনে হচ্ছে আবার লো মনে হচ্ছে, অথচ তুমি থার্মোমিটারে ধরতে পারছো না। এই জিনিসটা হচ্ছে যাদের রুট চক্রে রিসিভ হচ্ছে, তোমাদের কিন্তু রুট চক্র রিলেটেড তলপেট ব্যথা, কি অনেকে তোমরা ফেমিনাইন যারা রয়েছে, ফিমেল পিরিয়ডের সমস্যা হয়তো লেট হচ্ছে কোনো না কিছু, এবং টাকা পয়সার সমস্যা চলছে, হঠাৎ করে ডাউন একটা লস চলছে, এরকম ধরনের কিছু তোমার সঙ্গে রিলেট হচ্ছে এবং তোমার মনে হচ্ছে যে রুট চক্রের আশপাশে এরিয়া কিছু চলছে, ইচিং হচ্ছে, পেন হচ্ছে, হঠাৎ হঠাৎ ভাইব্রেট হচ্ছে সেই জায়গায়। এই ধরনের কিন্তু উপসর্গগুলো তোমরা দেখতে পাবে। তো তুমি চাইছো সেই জন্যে যে লাভকে তুমি ফিরে পেতে চাও, কমিউনিকেশান চাইছো একটা স্ট্রং, তোমরা কিন্তু সেটা কেবল নিজের ব্যালেন্সের জন্য, এবং প্রচুর পেন রয়েছে যেগুলো সারফেস হচ্ছে, মাস্কুলাইনের দেওয়া পেনগুলো থেকে নিজেকে বাঁচাতে চাইছো। তোমরা অনেকে মুভ অনও করতে চাইছো। আমি দেখব যে মাস্কুলাইন পুরোপুরি হাল খারাপ। মাস্কুলাইন ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছো, পুরো ফায়ার এনার্জি, হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে এই সময় মাস্কুলাইন, হেভি নেগেটিভ এনার্জিতে, প্রচুর কষ্ট। তোমরা যারা সেপারেশনে রয়েছো মাস্কুলাইন, তোমাদের কিন্তু আবেগেন হচ্ছে এই সময়, বেশ চাপ, যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না, বড় মাপের কোনো লাইফ থেকে বেরিয়ে গিয়েছে, লস হয়ে গিয়েছে, কোনো দিকে তোমার ঠিক নেই, ফাইন্যান্সিয়াল প্রবলেম, রিলেশনশিপে প্রবলেম, তুমি ম্যারিড যদি হয় সেখানে ডিস্টার্ব চলছে, তোমার হচ্ছে হেলথের ইস্যু চলছে, এই রকম একাধিক সমস্যার সঙ্গে তুমি ফাইট করে যাচ্ছ। এই সময় তোমার হার্ট চক্র ক্লিনজিং হচ্ছে অনেকের। তো যাদের মাস্কুলাইনে হার্ট চক্র ক্লিনজিং হচ্ছে, ফেমিনাইন তুমি হার্ট চক্রের উপর কোনো না কোনো উপসর্গ দেখতে পাবে, যেমন হচ্ছে হার্ট চক্রে ভাইব্রেট হওয়া, ভারী হয়ে থাকা, ব্যথা করা, হঠাৎ করে কান্না পাওয়া, অথচ কাটি করার ইচ্ছে নেই, তুমি ভাবছই না, হঠাৎ প্রচুর কান্না পাচ্ছে, প্রচুর পেন ফিল হচ্ছে, একটা চিন ভাব কাজ করছে। এগুলোতে তুমি শিওর থাকো যে মাস্কুলাইনের মানে হার্ট চক্র ক্লিনজিং হচ্ছে বা ওপেন হচ্ছে।
তো মাস্কুলাইন তুমি তোমার ইনটিউশনকেও ফলো করছো, নিউ বিগিনিংয়ের কথা প্ল্যান করছো মাস্কুলাইন এই সময়, এবং অবস্থার বদলের তোমার অনেকখানি চেঞ্জ হয়েছে, কারণ আবেগন চলছিল এই সময়। কমিউনিকেশন অবশ্যই মাস্কুলাইন তুমি ভাবছো এটাই, যে লস কোথা থেকে কী ব্যাপার কেন হলো সেটা তুমি অনেকটা বুঝতেই পারছো, যে এই ব্যক্তি যত সময় ছিল তত সময় ভালো ছিলাম, না থাকাতে যেন কোথাও যেন একটা বিশাল বড় ঘাটতি। কারণ তুমি বুঝতেই পারছো যে তুমি হয়তো ভেবেছিলে ফেমিনাইন চলে গেলে জীবনটা আমার ঠিক হয়ে যাবে, বাট তুমি দেখতে পাচ্ছ উল্টে অনেক কিছু হয়ে যায়। কারণ দেখো ফেমিনাইন বা মাস্কুলাইন উভয় এনার্জি যে কোনো বডি পার্টে থাকতে পারে, মেল ফিমেল দুজনে যত সময় পাশাপাশি থাকে সব ব্যালেন্স মনে হয়, যা চলছে একটা স্মুথলি লাইফ চলছে। কিন্তু এনার্জেটিকলিভাবে যখন আপ ডাউন হবে তখন কিন্তু ফাইট দুজনের মধ্যে হয়, না হলে উভয়ের লাইফে কিন্তু কম বেশি গ্রোথ হতে থাকে। যখনই দূরত্ব বেড়ে যায় তখন ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে প্রবলেম হয়। ফেমিনাইনের স্পিরিচুয়াল গ্রোথে প্রচুর টাপ চলে আসে, আর মাস্কুলাইনের 3Dর যে সকল গ্রোথগুলো সেগুলো পুরো স্টক হয়ে যায়। ফাইন্যান্সিয়াল গ্রোথকে রিলেশনশিপে শান্তি থাকে না, কিছুই করতে পারে না, যে জায়গায় দাঁড়িয়ে যায় মানে যে পয়েন্টে সেপারেশন হয় ওই পয়েন্ট থেকে ধীরে ধীরে ডাউন হতে থাকে মাস্কুলাইন এনার্জি। আর ফেমিনাইনের ক্ষেত্রে স্পিরিচুয়াল গ্রোথে প্রচুর পরিমাণে ব্লকেজ ক্রিয়েট হয়ে যায়। কারণ কি যে সকল ব্লকেজগুলো থাকে সেগুলো কিন্তু ক্রিয়েট হওয়ার থেকে বেরিয়ে আসে, যার ফলে প্রেসারে চলে যায়। দুজনেই কিন্তু বেশিরভাগই ফাইট করতে থাকে, স্ট্রাগল করে নিজের জায়গায় থেকে। পরে এর ফলে বুঝতে পারে যে দুজনে আলাদা হওয়াটা উচিত হয়নি, অনেকটা আক্কেল ঠিকানাই আসে, এর ফলে প্রেসার প্রচুর ক্রিয়েট হয়। মাস্কুলাইন এনার্জি কিংবা ফেমিনাইন চায় কি যে 3Dর হিসেবে বাঁচার থেকে আধ্যাত্মিকভাবে বাঁচতে ভালোবাসে, মাস্কুলাইন 3Dর হিসেবে। তো দুজনের দুটো জায়গাতে ইউনিভার্স পুরো স্ট্রাইক মেরে দেয়, যার ফলে সেই পয়েন্ট থেকে ফেমিনাইন তো ধীরে ধীরে আপ হতে থাকে। একমাত্র ফেমিনাইন এনার্জি ধীরে ধীরে নিজেকে আপ করে, মাস্কুলাইন আপের থেকে ডাউনে নামতে থাকে, যার ফলে প্রচুর প্রেসার, খিটখিটে মেজাজ, এই যে ফায়ার এনার্জি পেনফুল অবস্থাতে থাকে, ভাবে অনেক কিছু ভাবে। ভাবনা মাস্কুলাইন এনার্জি এত ওভার থিঙ্কিং হয় যে ফেমিনাইন 10% ওভার থিঙ্কিং করতে পারে না। মাস্কুলাইন এনার্জি প্রচুর ওভার থিঙ্কিং করে, যার ফলে বিভ্রান্তিতে পড়ে যায়। অতিরিক্ত যখন তুমি কিছু দেখবে, অতিরিক্ত যখন কিছু ভাববে, তুমি রাইট কোনো দিনও হতে পারবে না। এমন হয় না যে তোমরা অনেকে রয়েছো দোকানে গিয়ে একটা কোনো ড্রেস কিনতে গিয়ে এখন 50টা বার করে নিলে, তখন সেখান থেকে একদম মাথা খারাপ হয়ে যায়, দিয়ে শেষে দেখবে কোনোটাই পছন্দ হয় না। একই রকমভাবে মাস্কুলার এনার্জি দিয়ে যেটিকে দেখবে অনেকে খারাপ যেটা সেটাকে বাড়ি নিয়ে এসে আবার ঘরে এসে ঝামেলা, যে কেন নিলাম কী ব্যাপার। এই রকমভাবে মাস্কুলাইন বহু কিছু ভাবনা চিন্তা করে থার্ড পার্টিকে চুজ করবে, দিয়ে সেখানে গিয়ে গন্ডগোল করে ছেড়ে দিয়ে চলে আসে। একই বিষয় কিন্তু মাস্কুলাইন এনার্জিতে চলতে থাকে, যার ফলে মাস্কুলাইন প্রচুর চাপে থাকে, ভয় পেয়ে যায়। ধীরে ধীরে বিষয়গুলো যত বাড়তে থাকে নিজের প্রতি আস্থা হারিয়ে যায়। আর ফেমিনাইন নিজেকে ধীরে ধীরে বিল্ড আপ করে, তার স্পিরিচুয়ালিভাবে গ্রোথ আসে। সে কিন্তু যখন স্পিরিচুয়ালিভাবে গ্রোথ আসে, হিলিং হয়ে যায়, তখন তার কিন্তু 3Dর অটোমেটিক চেঞ্জ চলে আসে। কি করা উচিত আজকের দিনে? তো এইরকমই চলছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে। ফেমিনাইন তুমি অবশ্যই এইটাই যে তোমার স্পিরিচুয়ালি গ্রোথে তুমি ফোকাস করো। অনেকে রেগে একদম ইনার ওয়ার্ক বা হচ্ছে এই সকল কাজগুলোকে ছেড়ে দিয়ে আস্থা হারিয়ে ফেলছো, পুরো লো ভাইব্রেশন এনার্জি তোমাকে এফেক্ট করছে। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন তোমাকে ঠিক করে দেওয়া হোক, একটা পথ দেখিয়ে দেওয়া হোক। তোমরা অনেকে বেরিয়ে যেতে পারছো না, মুভ অন করতে পারছো না, অথচ এখানে থাকতেও পারছো না। সেই জন্য বলা হচ্ছে ইউনিভার্সের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো। আর মাস্কুলাইন তুমি অতীতকে লেট গো করো, অতীতকে রিকভার করো। যদি তুমি অতীতের যে সকল বিষয়গুলো ঘটিয়েছ সেগুলো তো আর তুমি ফিরে পেতে পারবে না, কিন্তু বর্তমানকে ব্যালেন্স করো, সেখান থেকে লেসন শিখে বর্তমানকে ব্যালেন্স করো, আগামী অবশ্যই ঠিক হয়ে যাবে। তো দুজনেই স্ট্রং পজিটিভ থাকো এবং এই জার্নির যা হচ্ছে সেই অনুযায়ী গাইডেন্স অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন ডেথ অর রিবার্থ, হেভি পেন ফিল করাচ্ছে আজকে। ডেথ অর রিবার্থ মানে বুঝতে পারছো, ফেমিনাইন প্রাইমারি স্টেজে এসেছে নাইট অফ সর্টস, মানে সেও একটা হেভি এনার্জি। আর ডেথ অর রিবার্থ এও বেশ হেভি এনার্জি, একদম কিং অফ সর্টস।
ফেমিনাইন প্রচুর চাপের মধ্যে রয়েছে আজকের দিনে। অনেকে সকাল থেকে তো হয়তো অনেকে চোখের জল ফেলে দিয়েছো, অলরেডি চোখের জল ফেলে দিয়েছো তোমরা। নিজেকে নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, ইমোশনালিভাবে আউট অফ কন্ট্রোল ফেমিনাইন তোমার আজকের এনার্জি। এবং অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে কেউ আবার নতুন করে তোমার উপরে নেগেটিভ এনার্জি সেন্ড করেছে, যার জন্য তুমি আজকে মানসিকভাবে পুরো ভেঙে পড়েছো। অনেক ব্লকেজ রয়েছে যেগুলো নিয়ে আর ক্লান্ত, আর ভালোই লাগছে না, এরকম একটা অপেক্ষা করছো কবে সুদিন আসবে তোমার, কবে কবে কবে, আর কত দীর্ঘ সময় এই জিনিসটাকে তুমি ফেস করছো এবং বিরক্ত হয়ে গিয়েছো যে আর কি ফাইট করছি যে মানুষটির জন্য, সেই মানুষটিও পাশে নেই, সে তো আরও বেশি তিক্ততা তৈরি করছে। আর ফাইট করছো বিনিময়ে কিছুই দেখতে পাচ্ছ না। মিডল স্টেজ মানে এপার ওপারের মাঝখানে, না তুমি 3Dতে রয়েছো না 5Dতে রয়েছো, না 3Dকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না 5Dকে অ্যাকসেপ্ট করতে পারছো। তার জন্য একটা প্রেসার, কবে সুদিন আসবে, প্রচুর ব্লকেজ মনে হচ্ছে। এবং তুমি অবশ্যই তোমার মনে হচ্ছে যে কার্মিক কোনো ট্রিগার করেছে বা হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে। তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা, কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং। তোমরা ম্যারিড যদি হয়তো সেখানে আরও প্রেসার হচ্ছে, আশপাশে কার্মিকেরা বড্ড বেশি তোমাকে ডিস্টার্ব করছে। তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো যে কি হবে এরপর। এই জন্য ডেথ ও রিবাথ হেভি পেনফুল অবস্থাতেই রয়েছ। মাস্কুলাইন পুরো স্যারেন্ডার মোডে রয়েছে। মাস্কুলাইন তুমি এই সময় কোনো না কোনো কর্মাকে একটা রিলিজ করছো, তার জন্য হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। তুমি ইনটিউশনকে ফলো করছো, তোমাদের অনেকের হার্ট চক্র ওপেন হচ্ছে, ব্যালেন্স করার চেষ্টা করছো মাস্কুলাইন নিজেকে, এবং স্ট্রং রয়েছো বা রাখার চেষ্টা করছো। জাস্টিস, অবশ্যই তুমি তোমার কোনো যদি কর্মা অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু এই সময় ক্লিয়ার হচ্ছে, তার জন্য হেভি পেন। এবং তুমি নিজের ইনটিউশনকে ফলো করছো যে আমাকে ন্যায় দিতেই হবে, জাস্টিস দিতেই হবে। 10 অফ সোর্স, অবশ্যই হেভি পেনফুল অবস্থা। এবং নিজেকে তুমি এমনই দেখাচ্ছ তুমি বিশাল রয়েছো খুশি আনন্দে। নাইট অফ ওয়ান্স অথচ 10 অফ সোর্স এসেছে। এই রকম সিচুয়েশানগুলোতে রয়েছে পেনফুল অবস্থায়। তোমাদের অনেকে হাড়চক্র ওপেনও হচ্ছে, আর নিজেকে দেখাচ্ছ তুমি বড্ড বেশি খুশি আনন্দ রয়েছে। দেখার কেউ নেই এখানে ফ্রেন্ড। তুমি ভাবছো যে এই মানুষটা দেখতে পাচ্ছে কি, তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, ওই মানুষ লাইক করছে। লাইক করা মানেই তোমাকে যে পছন্দ করে এমন নয়, এটা ক্লিক একটা বাটন, একদম টাচ ফোন। লাইক মানেই তোমাকে পছন্দ করা নয়, নয়। তো তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় বোঝানোর চেষ্টা করছো, কাকে বোঝাচ্ছ তুমি? নিজেকে বোঝাচ্ছ যে আমি ভালোও রয়েছি, দেখার তো কেউ নেই না, বোঝার তো কেউ নেই না। তো এই জন্যই তো একটা পেন যে আর হচ্ছে তুমি সারেন্ডার মোডে রয়েছে, তাই ইউনিভার্সের কাছে সব কিছু আমি সারেন্ডার করে দেব। আর নিজের কন্ট্রোলে নেই, নিজের কন্ট্রোলে। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন অনেক বেশি চাপে রয়েছ। কি করা উচিত? ফেমিনাইন তাও আবার 2 অফ সোর্স, কনফিউশনে। যে বিষয় নিয়ে তোমার মধ্যে ট্রেস তৈরি হচ্ছে, যে বিষয় নিয়ে এনজাইটি তৈরি হচ্ছে, ওগুলোকে রিমুভ করে দাও। আর মাস্কুলাইন তুমি নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হও। তোমাকে নিউ বিগিনিংয়ের জন্য ইউনিভার্স প্রস্তুত করাচ্ছে, তাই গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো এবং নিজেকে পজিটিভ স্ট্রং রাখো। কোনো রিস্ক এই সময় নিতে যাবে না মাস্কুলাইন। রিস্ক নিতে গেলে কিন্তু প্রেশার চলে আসতে পারে। তো আজকের দিনে এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের মিডিল স্টেজে। এবার দেখবো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন পুরোপুরি তুমি মাস্কুলাইন এনার্জিতে ডিলই করছো। তুমি এখন বুঝতেই পারছো না যে তুমি মাস্কুলাইন নাকি ফেমিনাইন। বিভ্রান্তি লাগছে তোমাকে, এবং তুমি স্ট্রং রয়েছ। তোমার নিজের জন্য তুমি পুরো সিরিয়াস, আর কোনো কিছুতে পাত্তার নয়। লাইফে ক্লিয়ার ডিসিশান নেব এবং সামনে এগিয়ে যাব, বাস। যে যা করে করুক তাতে কিছু যায় আসে না। তুমি অতীতকে লেট গো করে কর্ম নিয়ে বিজি, এবং নতুনের জন্য এবং নিজেকে নতুনভাবে তৈরির জন্য তুমি পুরোপুরিভাবে প্রিপারেশান নিয়েছো। মানে স্ট্রং, সবথেকে বেশি তোমার 6-এর এনার্জি, তোমার লাক্সারি লাইফ, টাকা পয়সা, নেম ফেম, 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে গ্রোথ চাইছো তুমি এই সময়। মাঝে মাঝে তো পুরো হেভি পেন একদম দিচ্ছে, কারণ এই যে পেন
কিছু কিছু সময় মাস্কুলানের এনার্জিও তুমি এফেক্ট তোমার করাচ্ছে, বা 4 পোর্টালের এনার্জিও ইফেক্ট করাচ্ছে হেভি। কিন্তু অনেকে এই সময় রাত জাগছো, রাতে তোমাদের ঘুম ঠিকঠাক নেই, কনফিউশনে রয়েছো যে এরপর কি হতে পারে, এবং তুমি তোমার গ্রোথে ফোকাস, তুমি নিজের উপর আস্থা রেখেছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, ইন্টারনাল তোমার গ্রোথ রয়েছে, তোমার ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে। এই সময় অনেকে আপার স্টেজে ফেমিনাইনের টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু খুব একটা নেই, বাট আদার্স মেটেরিয়ালিস্টিক কোথাও গ্রোথের জন্য তুমি প্ল্যান করছো, কনফিউশনে রয়েছো কোনো দুটো বিষয় নিয়ে, হয়তো সম্পর্কে থাকতে চাও কি বেরিয়ে যেতে চাও, কি কোনো ডিসিশান নিয়ে কনফিউশনে রয়েছো, বাট তুমি তোমার ইন্টারনাল গ্রোথে পুরো ফোকাস, হাই প্রেস্টেসের এনার্জিতে। আজ তুমি কোনো রকম ইমোশনাল নও, হয়তো তোমাকে মাঝে মাঝে এইটি হিট করছে, এই লো ভাইব্রেশন এনার্জি হিট করছে, তখন তোমাকে স্যাড বা লো প্রচুর ফিল করাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছ। না হলে তুমি পুরো ব্যালেন্সে পজিটিভ স্ট্রং রয়েছো এবং লজিক্যাল মাইন্ডকে প্রচুর ইউজ করছো। মাস্কুলাইন তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করছো, নিজেকে ব্যালেন্স স্ট্রং রেখেছো, এবং তুমি কোথাও দেখতেই পাচ্ছ না এই সময় ভালো মন্দ দুনিয়ায় যেন সব কিছুই তোমার মনে হচ্ছে যে সবই যেন বেকার, কেউ আমার নয় না কিছু আমার, তোমার সবই মনে হচ্ছে অধুরা। তুমি কেবলমাত্র তোমার কর্মক্ষেত্রকে, বা তুমি যদি কোনো স্টাডি করছো কোথাও, সেই জায়গায় নিজেকে ব্যালেন্স বানিয়ে রাখার চেষ্টা আপ্রাণ। তুমি চাইছো নিউ বিগিনিং হোক, প্রচুর প্রেশার হচ্ছে এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। তোমরা যদি ম্যারিড হও কি তোমাদের কেউ লাভার্স রয়েছে, সে জায়গায়ও বিমুখ, সেখানে কাউকে, কোনো মানুষকে এই মুহূর্তে সহ্য করতে পারছো না, তুমি নিতেই পারছো না, কেবল তোমার ইন্টারনাল উপর ফোকাস, মানে তুমি তোমার লজিক্যাল মাইন্ড, তোমার ইমোশান, এসবের উপর তোমার ফোকাস রয়েছে। তুমিও চাইছো গ্রোথ হোক তোমার লাইফে, এবং এটাই তো কাউকে এই জন্যে আর মানতে পারা যাচ্ছে না, কারণ তুমি ইমোশনালিভাবে ডাউন। এই সময় না আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে এনার্জি এক্সচেঞ্জ হওয়ার মতো, যে ফেমিনাইন হয়ে গিয়েছে মাস্কুলাইন এনার্জিতে, আর মাস্কুলাইন চলে এসছে ফেমিনাইন এনার্জিতে, পুরো স্যাড অ্যালোন লো। এটা হওয়ার পেছনে তোমরা যারা সেপারেশনে রয়েছো, তোমাদের আরও বেশি টাফ কিন্তু সিচুয়েশান চলছে মাস্কুলাইন এনার্জিতে আপার স্টেজে, কারণ এমনিতেই একটা 4 পোর্টাল রয়েছে, রাহুর পোর্টাল, তার উপরে এই সময় ফেমিনাইনের এনার্জি তুমি পাচ্ছ না নিজেকে ব্যালেন্স করার জন্য, যার ফলে তুমি পুরো লো হয়ে গিয়েছো, পুরো একদম লস। ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে জীবনটাতে কেবল মানে শরীরে শুধু প্রাণই রয়েছে, আর বাকি কিছুই নেই। তোমার ফ্যামিলি, জব, বিজনেস যা কিছু রয়েছে শুধু দেখছো, কর্ম করতে হয় করে যাচ্ছ, খেতে হয় খাচ্ছ, জীবনটা কাটাতে হয় কাটাচ্ছ, বাট কোনো প্ল্যান, না কোনো আনন্দ রয়েছে, খুশি রয়েছে, কিছু রয়েছে। যেন মনে জীবন থেকে সব কিছু কেউ ছিনিয়ে নিয়েছে, আকাশ থেকে যেন সূর্যকে কেউ নিয়ে পালিয়ে গেছে, চুরি করে নিয়েছে, যে পুরোটা যেন শূন্য মনে হচ্ছে এই রকমভাবে। কারণ এখন মাস্কুলাইন বুঝতে পারবে ফেমিনাইন এনার্জি কতটা পেনফুল হয়, কারণ আর এই যে ফেমিনাইন তোমরা চেঁচামেচি করো যে মাস্কুলাইনে তো কোনো চাপ নেই, বিন্দাস থাকে, দেখো কেমন জ্বালাটি হতে থাকে। এই যে পেন মাঝে মাঝে হেভি ফিল করাচ্ছে 9 অফ শর্টস, এই মাস্কুলাইনকে অ্যাটাক করে, সাইকিক অ্যাটাক, কোনো নেগেটিভিটি অ্যাটাক, এগুলো সহজে অ্যাটাক করে 3D কার্মিক ওয়ার্ল্ডে থাকে। তার জন্যই তো তুমি চাইছো যে 3Dতে কিছু গ্রোথ হোক, তুমি বিজি থাকতে চাও, কারণ মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো এই সময়। আর ফেমিনাইন এখন মানে মাস্কুলাইন তুমি এখন বোঝার চেষ্টা করো ফেমিনাইন কতটা হার্ট পেন পায়, কতটা কষ্ট পেতে থাকে। এই যে লাইফটা এই মুহূর্তে তোমরা একে অপরের কাটাচ্ছ না, মাস্কুলাইন এবং ফেমিনাইন, তোমরা একে অন্যের জীবনটাকে, ফিলিংসকে অনুভব করার চেষ্টা করো, যে আদতে হচ্ছেটা কি একে অপরের। বাড়ি থেকে একে অপরকে ব্লেম করে, একে অপরের অবস্থাকে না বুঝে আঙুল তুলতে থাকো, সে তোমাকে আঙুল তুলছে, তুমি তাকে আঙুল তুলছো। কিন্তু এই সময় দুজনের বোঝা উচিত যে কে কেমন অবস্থাতে থাকে, কে কার উপর প্রেসার দিতে থাকো, ঠিক আছে? তো মাস্কুলাইন তার জন্যই তোমার মধ্যে ইমোশনাল এখন প্রচুর ডাউন, লস, একদম শূন্য মনে হচ্ছে। আর তার জন্যই তো ফেমিনাইন দৌড়ে দৌড়ে যায় মাস্কুলাইনকে রাখার জন্য, যাতে এই শূন্যতাকে ফিল আপ করার জন্য। আর ফেমিনাইন তুমি আশা করি বুঝতে পেরেছো, মাস্কুলাইন 3Dতে ছুটে ছুটে চলে যায়, কিন্তু বিনিময়ে ঘোড়ার ডিমে যে পায়, এবং তাকে কিভাবে সাইকিক অ্যাটাক হয়, কিভাবে ডেভিল অ্যাটাক হয়, নেগেটিভিটি অ্যাটাক করে,
কিভাবে যে হেভি শূন্যতা নিয়ে, না পাওয়ার যন্ত্রণা নিয়ে ভরসাহীনভাবে বেঁচে থাকা, এটাও ফেমিনাইন তুমি ভালো করে এই সময় বুঝতে পারবে। আর মাস্কুলাইনও বুঝতে পারবে। একে অপরের এনার্জিতে এখন ডিল করছো আপার স্টেজে মাস্কুলাইন, ফেমিনাইন। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, আর মাস্কুলাইন তুমি তোমার পাওয়ারে থাকো। চুপচাপ থাকো, শান্তিতে থাকো, নিজেকে হিল করো, পাওয়ারে থাকো। আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে কোনো ফেমিনাইন মাস্কুলাইন আজকের দিনে অন্তত ভালো নেই। 4 পোর্টাল, রাহুর পোর্টাল রয়েছে। অবশ্যই এই যে নেগেটিভিটিকে ব্যালেন্স করে, জলে যদি না নামো সাঁতার কী করে শিখবে? তো এই নেগেটিভিটিকে ব্যালেন্স করে যারা স্ট্রং হয়ে যেতে পারবে, 4 পোর্টালের এনার্জি যে শিফট হচ্ছে সেটা আমি আজ দুপুরেই তোমাদেরকে আমি দিয়ে দেবো রিডিং, যে কি কি শিফট হচ্ছে, কোথায় চেঞ্জ আসছে তোমাদের, এবং সেই এনার্জিতে তুমি কখনোই ডিল করতে পারবে না, তোমার শিফট ভালোভাবে হবে না। এই যে ক্লিনজিং, এটাকে তুমি পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করো এবং ব্যালেন্স করে নাও। এই সময় তোমাদেরকে সেক্সুয়াল ইন্টিমেসির এনার্জি, হেভি মিসিং, লো, স্যাড, এগুলো এনার্জি, এগুলোকে তোমাকে ব্যালেন্স করে নিতে হবে, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকতে হবে। এর ফলে কিন্তু তোমাদের প্রায় কিন্তু ফেমিনাইন মাস্কুলাইনের একটা কমন জিনিস ফিল করাচ্ছে, সে হচ্ছে মিসিং এনার্জি, হেভি শূন্যতা, মনে হয় যেন কিছুই নেই দুনিয়ায়, সবই বেকার মনে হচ্ছে। এই যে শূন্যতা, এই 4 পোর্টালের আগে, অনেক আগে থেকে এই শূন্যতা ক্রিয়েট করা হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইনের। যারা ইউনিয়নে রয়েছো বা যারা সেপারেশনে রয়েছো, প্রত্যেকের ক্ষেত্রে শূন্যতা তৈরি করা হয়েছে 4 পোর্টালের এনার্জিকে শিফট করার জন্য। তো এই যদি তুমি লো ভাইব্রেশনের এনার্জি, এই যে শূন্যতাকে যদি ব্যালেন্স না করতে পারো, তাহলে কি করে শিফট হবে আর তোমার লাইফে কি করে চেঞ্জ আসবে? তার জন্য এগুলোকে ব্যালেন্স করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যা হবে সব ভালোর জন্য। তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন আপার, প্রাইমারি এবং মিডিল স্টেজে এমনই চলছে। গাইডেন্সকে অবশ্যই ফলো করে চলো, সবই ভালো হবে। ইনার ওয়ার্ক কেউ ছাড়বে না, যা হয় হোক, ইনার ওয়ার্ক ছাড়বে না। যা হচ্ছে সব রাইট এবং ডিভাইন অর্ডার অনুযায়ী, তাই ভরসা রাখো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।